সবাইকে জয় নিতাই, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম নিয়ে চলে এসেছি আবার প্রেমের ঠাকুর গৌরহরি। এর পূর্বদিন আমরা পর্ব 17 পড়েছিলাম এবং আজ আমাদের পর্ব 18-র পালা। আমাদের চলছিল যে আমাদের গৌরহরি এবং দেবী বিষ্ণুপ্রিয়ার বিবাহ কার্য সুসম্পন্ন হইয়াছে এবং তার পরবর্তী অংশ থেকে আজ পাঠ করব। বৈষ্ণব ভক্তবৃন্দ এবং শ্রীগুরু চরণে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকে প্রেমের ঠাকুর গৌরহরি পর্ব 18। জয় নিতাই। বধূ বেশে বিষ্ণুপ্রিয়ার প্রেম আনন্দ লাবণ্য রূপে ঝরতে লাগল। এ যেন গৌরাঙ্গের পাশে গৌরাঙ্গিনী, বিষ্ণুর পাশে বিষ্ণুপ্রিয়া। লজ্জাবতী বিষ্ণুপ্রিয়া লজ্জায় জড়ীভূত, আবার পরম পুরুষের পার্শ্বে তার সর্বাঙ্গ পুলকিত। বিষ্ণুপ্রিয়া দেবী ভাবে যে এ কি সুখ, এ সুখের কি সীমা পরিসীমা আছে? বরকন্যা বাসর ঘরে প্রবেশের পথে হঠাৎ হোঁচট খেয়ে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ পদ্মাঙ্গুষ্ঠ হতে রক্ত ঝরতে লাগল। এ কি অমঙ্গল! বেদনা ভুলে বিষ্ণুপ্রিয়া ভয় প্রায় অচেতন হয়ে ঢলে পড়ল তার গৌরহরির কোলে। সে কথা বুঝতে পেরে অপরের অলক্ষিতে নিমাই চাঁদ বিষ্ণুপ্রিয়ার ক্ষতস্থান আপন পদাঙ্গুষ্ঠ দ্বারা চেপে ধরে বেদনা দূর করে দিলেন, যেন বললেন, ভয় কি প্রিয়া, আমি তোমার কাছে আছি তো। তারপর নব আশ্রিত প্রিয়াকে জড়িয়ে ধরে বাসর গৃহে প্রবেশ করলেন। মধুরতমের মধুর স্পর্শে ও নীরব আশ্বাসে প্রিয়াজির হৃদয় আবার আনন্দে ভরে উঠল। পরদিন বেজে উঠল বিদায়ের বাঁশি। আদরিণী কন্যাকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়লেন সনাতন। সকলেরই চোখে জল, কেঁদে আকুল হলেন বিষ্ণুপ্রিয়া। নিমাই চাঁদের দুই চক্ষু ছলছল করতে লাগলো। সনাতন নিমাই চাঁদের হাতে পুনরায় বিষ্ণুপ্রিয়াকে সমর্পণ করে দিয়ে বললেন, আমার কন্যা তোমার দাসীরও যোগ্যা নয়, ওকে তুমি কৃপা করো। তারপর যুগল হয়ে নিমাই চাঁদ ঘরে এলে শচী পুত্র ও পুত্রবধূকে আদর করে ঘরে তুললেন এবং বিষ্ণুপ্রিয়াকে কোলে নিয়ে শত চুম্বনে ভরে দিলেন। সমস্ত সংসারটা আবার পরিপূর্ণ আনন্দে ভরে উঠল। শচীমাকে এখন আর কোনো কাজই করতে হয় না। বিষ্ণুপ্রিয়া একরকম প্রায় জোর করেই সব কাজ নিজের হাতে তুলে নিয়েছেন। সূর্যোদয়ের অনেক আগেই বিছানা ছেড়ে বিষ্ণুপ্রিয়া ঘরদোর পরিষ্কার করে, তারপর স্নান সেরে বিষ্ণু মন্দিরে আলপনা দেয়, ফুল তুলে রাখে। বিষ্ণুপ্রিয়া রান্না করে, শাশুড়ির সেবা করে, স্বামীর সেবা করে, আর এই সেবাতেই তার হৃদয় পরমানন্দে ভরে থাকে। শচীমা বিষ্ণুপ্রিয়ার কাজের পরিপাটি দেখেন, গর্ব করে সকলের কাছে বলেন, নিমাই চাঁদকে বলেন। একদিন নিমাই চাঁদ খেতে বসেছে, শচীমা পাশে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া পরিবেশনের ফাঁকে দরজার আড়াল থেকে অপলক নয়নে স্বামীর খাওয়া দেখছে আর ভাবছে, জানি না আমার রান্না ওনার কেমন লাগছে। এ কথা মনে হওয়া মাত্রই অন্তর্যামী গৌরহরি বললেন, বাহ, খুব সুন্দর রান্না হয়েছে তো। মা, তুমি রেঁধেছ নিশ্চয়ই? শচীমা আনন্দে হাসতে হাসতে বললেন, আমি রাঁধব কেন, সব বৌমা রেঁধেছে। এ কথা শুনে আনন্দদায়ক গৌরহরি দরজার দিকে ইশারা করে মৃদু হেসে বললেন, তোমার বৌমা তবে রান্না করে খাওয়াতে পারবে বলো? স্বামী তৃপ্ত হয়েছে জেনে প্রিয়াজির হৃদয়ে তৃপ্তিতে ভরে উঠল। এ সাধন যে তার যুগ যুগান্তরের, আনন্দ দিয়ে আনন্দ পাওয়া, তৃপ্তি দিয়ে তৃপ্ত হওয়া। নিমাই পণ্ডিতের অনেক সুহৃদ ভক্ত শিষ্য আছে, প্রায় সবসময় তারা পণ্ডিতকে ঘিরে থাকে, কারণ নিমাই চাঁদের মতো এমন মধুর সম্ভাস, এমন জ্ঞানের অত্যাশ্চর্য ব্যাখ্যা তার আর কোথাও পায়নি। তাই পণ্ডিতকেও সারাদিন ঘরের বাইরে থাকতে হয়, কেবলমাত্র আহারের সময় বাড়িতে আসেন। নয়নরঞ্জনকে নয়নপথে ধরে রাখতে কার না স্বাদ হয়। একদিন বিষ্ণুপ্রিয়ার হৃদয় প্রিয়তমকে না দেখতে পেয়ে বেদনায় ভরে যায়। সে ভাবে, কেন উনি আমার কাছ থেকে এত দূরে দূরে থাকেন, কেন আমি সবসময় ওনাকে কাছে পাই না। বিষ্ণুপ্রিয়ার দুটি চোখ জলে ভরে আসে। প্রাণের ঠাকুর কি প্রাণের কান্না সহ্য করতে পারেন? দৌড়ে এসে দাঁড়ান তিনি বিষ্ণুপ্রিয়ার সামনে, বিগলিত কণ্ঠে বলেন, প্রিয়া, কেন তুমি আমায় এমন করে ডাকলে? আমাকে সব কাজ ফেলে ছুটে আসতে হলো যে। বিস্মিত বিষ্ণুপ্রিয়া কি উত্তর দেবে? অপলক নয়নে প্রিয়তমের দিকে তাকিয়ে রইল
আর তার অন্তর বাহির গৌররূপের ছটায় সমুদ্ভাসিত। মৃদুকণ্ঠে বললে, তোমাকে না দেখতে পেয়ে যে আমি থাকতে পারি না। বিষ্ণুপ্রিয়ার দুই চক্ষু হতে টপটপ করে অশ্রু ঝরতে লাগলো। ঠোঁট দুটি কম্পমান। ক্রমশ তার অঙ্গ শিথিল হয়ে এলো। গৌরহরি আপন বাহুর বেষ্টনে তাকে বাঁধলেন। চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, কর্তব্যের খাতিরে আমাকে বাইরে থাকতে হয়। শত শত ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে থাকে। কর্তব্যে অবহেলা করা যে অন্যায় প্রিয়া। তাছাড়া আমি তো সবসময় তোমার কাছেই থাকি। আমার দেহ মন প্রাণ সবই তো তুমিময়। বিষ্ণুপ্রিয়াকে শান্ত করে গৌরহরি ছাত্রদের কাছে যাওয়ার অনুমতি চান। যেতে দিতে মন চায় না, কর্তব্যের খাতিরে প্রিয়া বলেন, এসো। গয়া গমন। নবদ্বীপের শ্রেষ্ঠ রূপবান ও গুণবান পণ্ডিত যৌবনের পরিপূর্ণ মাধুরী গৌরহরি অধ্যয়ন ও অধ্যাপনায় আবিষ্ট থেকেও প্রেমহীন মানব হৃদয় দুষ্টগণের নিরবধি বৈষ্ণব ও ভগবৎ নিন্দন ও ভক্তগণের দুঃখে বিচলিত হয়ে চিন্তা করেন, আত্মপ্রকাশপূর্বক পুণ্যতম প্রেম প্রচার ব্যতীত এসবের প্রতিকার সম্ভব নয়। কারণ প্রেমই সর্বপ্রকার নীচতা সংকীর্ণতার বেড়াজাল ছিন্ন করে মহামিলনের আন্দোলনকে সকলের কাছে টেনে নিয়ে আসে। বছর 2 পর নিমাই চাঁদ পিতৃকার্য সম্পাদনের জন্য মায়ের অনুমতি আদায় করে কয়েকজন শিষ্য ও পিতৃতুল্য মেষো চন্দ্রশেখরের সাথে গয়াধামের উদ্দেশ্যে যাত্রা করেন। আজ এই পর্যন্তই পাঠ করলাম। সকলকার কাছে আমার অনুরোধ যে আমার পাঠে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে নিজ গুণে আমায় ক্ষমা করবেন। পাঠ আর বর্ধিত না করে স্থানে শেষ করলাম আজকের প্রেমের ঠাকুর গৌরহরি, এবং পরবর্তীতে আবার পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। জয় নিতাই, জয় শ্রী গুরুদেব, জয় ঠাকুর গৌরহরি, জয় 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 নিতাই।